হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই পশ্চিমবঙ্গ সম্পর্কিত অনেক কিছু প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়। আর আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কিত 50টি প্রশ্ন পার্ট এতে দিয়েছিলাম, আর এটা আজকে পার্ট 2। এখানেও আমরা এরকম 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কে এখানে অনেক কিছু বিস্তারিত তোমরা জানতে পারবে। দেখো, প্রথমে কি রয়েছে, পশ্চিমবঙ্গের ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে কত তারিখে? পশ্চিমবঙ্গের ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে 21শে জুন তারিখে। নেক্সট কোয়েশ্চেন দেখো, চিকেন স্নেক বলা হয় কাকে? চিকেন স্নেক বলা হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়াকে। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি কী নামে পরিচিত? পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি বরেন্দ্রভূমি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে বালিয়াড়ি দেখা যায় কোথায়? পশ্চিমবঙ্গে বালিয়াড়ি দেখা যায় উপকূলীয় সমভূমিতে। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাঢ় সমভূমির ভূপ্রকৃতি কেমন? রাঢ় সমভূমির ভূপ্রকৃতি হলো তরঙ্গায়িত। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ঋষিলা। 7 নম্বর প্রশ্ন দেখো, বক্সা গিরিখাত দিয়ে কোথায় যাওয়া যায়? বক্সা গিরিখাত দিয়ে যাওয়া যায় ভুটানে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল? পশ্চিমবঙ্গের পূর্ব নাম ছিল বঙ্গদেশ এবং 1947 সালে পশ্চিমবঙ্গ রাজ্যটির সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি বা শেফালি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল, বা যাকে বলা হয় ফিশিং ক্যাট বা বাগডোল। এবং এই প্রশ্নটি টেট পরীক্ষাতেও এসেছিল। 2022 সালের টেট পরীক্ষাতে পশ্চিমবঙ্গের রাজ্য পশু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হলো শহীদ মিনার। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি, যিনি এখন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন কে? জ্যোতি বসু পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পান? বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে অস্কার পান? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের বাবার নাম কি ছিল? সুকুমার রায়, এবং সুকুমার রায়ের বাবার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান? রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পেয়েছিলেন এবং এটি ছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে, যেটি 1919 সালে তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান? অমর্ত্য সেন পশ্চিমবঙ্গ থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের আইনসভা কী নামে পরিচিত? পশ্চিমবঙ্গের আইনসভাকে বলা হয় বিধানসভা এবং বিধানসভার যে স্পিকার বর্তমানে তিনি হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা। এটি হলো উত্তরবঙ্গের বৃহত্তম নদী এবং বৃহত্তম জলবহনকারী নদী, এবং এটিকে বলা হয় ট্রাসেন নদী। পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? শিয়ালদহ। এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হলো হাওড়া। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন হলো খড়গপুর। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? ঘুম হলো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন। পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা হলো আলিপুর এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগারও হলো আলিপুর। পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেন হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান। পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর কোথায় রয়েছে? কলকাতাতে। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো মহানন্দা এবং উত্তরবঙ্গের বৃহত্তম নদী তিস্তা। ছিটমহল বা 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? এটি অবস্থিত কোচবিহারে।
পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? বিটুমিনাস। কয়লার যে 4টি ধরন রয়েছে তার মধ্যে অ্যান্থ্রাসাইট সবচেয়ে উন্নত মানের, কিন্তু পশ্চিমবঙ্গে যেটি পাওয়া যায় উন্নত মানের কয়লা সেটি হলো বিটুমিনাস। অ্যান্থ্রাসাইট এখানে পাওয়া যায় না এবং এটি রানীগঞ্জে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে ছুঁয়েছে? যে জেলাটি বঙ্গোপসাগরকে ছুঁয়েছে সেটি হলো পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে কে? সিঙ্গালীলা পর্বতশ্রেণী। এবং সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা হলো 3636 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো, মিছিল নগরী বা প্রাসাদ নগরী বা আনন্দ নগরী, সিটি অফ জয় বলা হয় কাকে? কলকাতা শহরকে। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত? আর তোমরা সকলেই দেখেছো পশ্চিমবঙ্গের ম্যাপটা, এটা উত্তর দক্ষিণে কিন্তু বেশি লম্বা এবং পূর্ব পশ্চিমে একটু কম চওড়াতে রয়েছে। তো পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 623 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার হলো 320 কিলোমিটার। পরবর্তী দেখো, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় অবস্থিত বীরভূম জেলায় এবং পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান রয়েছে এই বীরভূম জেলাতেই। বীরভূম জেলার ময়ূরেশ্বর হলো পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান, অর্থাৎ এখানে বৃষ্টিপাত হয় না। পরবর্তী দেখো, কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? ফুটবলের মক্কা বলা হয় কলকাতা শহরকে। পরবর্তী দেখো, তিস্তা নদীর পূর্বাংশ কি নামে পরিচিত? তিস্তা নদীর পূর্বাংশ ডুয়ার্স নামে পরিচিত এবং পশ্চিমাংশকে বলা হয় তোরাই। ডুয়ার্স কথার অর্থ হলো দ্বার বা দরজা। পরবর্তী দেখো, স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গের কোন জেলা দেশীয় রাজ্য ছিল? স্বাধীনতার পরেও কোচবিহার জেলাটি দেশীয় রাজ্য ছিল। নেক্সট দেখো, 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত ছিল? 9.13 কোটি প্রায়। এবং 2011 সালের পর থেকে এখনও কিন্তু কোনো সেন্সাস হয়নি। যে সেন্সাসটি হওয়ার কথা ছিল সেটি করোনার জন্য কিন্তু হয়নি। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত কত? 175 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোথায় রয়েছে? বীরভূম জেলাতে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণটি রয়েছে। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কি বলা হয়? কালবৈশাখী। এবং পশ্চিমবঙ্গের শরৎকালীন ঘূর্ণিঝড়কে বলা হয় আশ্বিনের ঝড়।